আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। অনেক দিন পরে আপনাদেরকে ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আপডেট দিচ্ছি। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন এই অংশের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট দিতে, তাই আমি চেষ্টা করেছি ট্রেন থেকে কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট জানাতে। আশা করি সকলে ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। পাশাপাশি বিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেইখানেও ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, কারণ সেখানে আমরা ছোট শর্ট ভিডিও আপলোড করে থাকি। তাহলে চলুন আমরা এখন মূল বক্তব্যে ফিরে যাই। বর্তমানে ঢাকা থেকে টঙ্গী জংশন পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে। ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানে আরও 2টি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হচ্ছে এই ঢাকা থেকে টঙ্গী জংশন পর্যন্ত। আর টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত যে বিদ্যমান সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথটি ছিল তার পাশে নতুন করে আরেকটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয়েছে এবং সেইটি দিয়ে এখন ট্রেনও চলাচল করছে, যেটির আপডেট আপনাদেরকে পূর্বেও দিয়েছিলাম। কিন্তু টঙ্গী থেকে ঢাকা পর্যন্ত বা ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত এই অংশে তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে। তার একটি বড় কারণ হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আপনারা সকলেই জানেন যে বিমানবন্দর থেকে একেবারে মালিবাগ পর্যন্ত প্রায় সিংহবাগ এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রেলপথের উপরে তৈরি করা হয়েছে। আর যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে, তাই মালিবাগ থেকে একেবারে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন পর্যন্ত কিছু অংশে রেলপথ বসানোর কাজ বাকি রয়েছে। আর আমরা এখন রয়েছি ঢাকা খিলগাঁও এলাকায়। আপনারা ভিডিওটির একেবারে ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এই অংশে একটি নতুন করে ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ সম্পন্ন করেছে, কিন্তু এখনও উক্ত রেলপথে ব্যালাস্ট বিছানো সহ আরও অনেক কাজ বাকি রয়েছে। আর এই অংশে রেলপথ বসানোর কারণ এইখানে মূলত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কোনো পিলার হবে না। পিলারগুলো চলে যাবে একেবারে ডান দিকের যে সড়ক পথগুলো রয়েছে সেই সড়ক পথের উপর দিয়েই যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তাই এইখানে যেহেতু কোনো প্রকার পিলার বসানো হয়নি, তাই বেশ কয়েক মাস আগেই এই অংশে ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এই অংশে এমব্যাঙ্কমেন্ট নিয়ে যখন কাজ করছিল অথবা ব্যালাস্ট বিছানোর কাজ করছিল, তখনও আমি আপনাদেরকে এখান দিয়ে হেঁটে আপডেট দিয়েছি। যারা সে সকল ভিডিওগুলো দেখেননি চাইলে আপনারা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। আর এইখানে আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে বর্তমানে চলমান যে ডাবল ডুয়েল গেজ রেলপথটি রয়েছে এই রেলপথ থেকে কিন্তু বর্তমান যে রেলপথটি তৈরি করা হচ্ছে সেটি কিন্তু খানিকটা উঁচুতে রয়েছে। সেইটির সমাধান হচ্ছে যখন নতুন রেলপথের কাজ পুরোপুরি সম্পন্ন করা হবে তখন এই চলমান ডাবল ডুয়েল গেজ রেলপথটিকে সমন্বয় করে কিছুটা এই দিক ওই দিক সরানো হতে পারে এবং উক্ত রেলপথ দুইটিকেও উঁচু করা হবে যাতে করে উক্ত রেলপথে পানি না জমে থাকে। বর্তমানে আমরা এখন রয়েছি তেজগাঁও রেলওয়ে স্টেশন পার হয়ে মহাখালী এলাকার দিকে। আর খিলগাঁও থেকে মহাখালী পর্যন্ত সেই অংশে আপাতত কোনো প্রকার নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়নি বিধায় সেখানকার আপডেট আপনাদেরকে দেওয়া হয়নি। আর আমাদের রেলপথের ঠিক উপর দিকেই রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মূলত এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্যই ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের অনেকটা ব্যাঘাত হয়েছে। আর বর্তমানে আপনারা ভিডিওটির একেবারে ডান দিকে দেখতে পাচ্ছেন যে এমব্যাঙ্কমেন্টের কাজ অলরেডি সম্পন্ন করে রাখা হয়েছে। আশা করা যাচ্ছে সেই এমব্যাঙ্কমেন্টের উপরে খুব শীঘ্রই ব্যালাস্ট বিছানো হবে ঠিক এই অংশে। আর আপনারা সামনে লক্ষ্য করলে দেখতে পাবেন ভিডিওটির একেবারে ডান দিকে অলরেডি ব্যালাস্ট বিছিয়ে রাখা হয়েছে এবং বেশ কিছু অংশে স্লিপার সহ 120 পাউন্ডের যে রেলপাতগুলো রয়েছে সেই রেলপাতগুলো নিয়ে আসা হয়েছে।
আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বর্তমানে যে সকল রেলপথ তৈরি করা হচ্ছে প্রায় প্রতিটি রেলপথেই 120 পাউন্ডের রেলপথ ব্যবহার করা হয়ে থাকে। এতে করে দেখা যায় যে রেলপথে ট্রেন চলাচলের যে গতি তা আরও বৃদ্ধি পাবে এই 120 পাউন্ডের রেলপথ ব্যবহার করার ফলে। আর আমরা যে বর্তমান রেলপথটি দিয়ে ছুটে চলছি এই রেলপথের রেলপথগুলো হচ্ছে 95 পাউন্ডের বা তার আশেপাশে। আর বর্তমানে আমরা এখন মহাখালী রেলগেট অতিক্রম করলাম, সামনে হচ্ছে বনানী। তাহলে চলুন আমরা এখন বনানী রেলওয়ে স্টেশনের দিকে যাই। আর বর্তমানে আমরা এখন ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়ার কাছাকাছি চলে এসেছি। আর আপনাদের ঢাকা রেল স্টেশন থেকে ঢাকা বিমানবন্দরের দিকে যেতে ভিডিওটির বাঁ দিকের যে রেলপথটি রয়েছে সেই রেলপথটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই অংশে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন অলরেডি ভিডিওটির বাঁদিকে একটি ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ সম্পন্ন করেছে, কিন্তু এখনও এই অংশে আরও কিছু কাজ বাকি রয়েছে। এখানে কিন্তু পুরোপুরিভাবে রেলপথের বসানোর কাজ সম্পন্ন করা হয়নি, এখানে আরও কিছু কাজ বাকি রয়েছে। সেই সকল কাজ সম্পন্ন করা হলে আবারও রেলপথ বসানো হবে ঠিক এই অংশে। তারপরে আবারও দেখতে পাচ্ছেন এই অংশে রেলপথ বসানো হয়েছে। মূলত এইখানে বেশ কিছু অংশে দেখা যায় যে নতুন যে ডুয়েল গেজ রেলপথগুলো বসানো রয়েছে সেগুলোর সঙ্গে বর্তমানে চলমান যে রেলপথটি রয়েছে সেই রেলপথের সঙ্গে অনেকটা কাছাকাছি চলে আসে। এটিকে ভবিষ্যতে সমন্বয় করে তার দূরত্ব বজায় রেখে পরবর্তীতে রেলপথগুলো বসানো হবে। আর দেখতে দেখতে আমরা একেবারে বনানী রেলওয়ে স্টেশনের কাছে চলে এসেছি। সামনেই হচ্ছে বনানী রেলওয়ে স্টেশন। আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু রেল গেটে এখনও কোনো প্রকার নতুন যে ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেই রেলপথগুলো বসানো হয়নি। আশা করা যাচ্ছে শীঘ্রই রেল গেটের উপরে নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হবে। আর আমরা এখন চলে এসেছি বনানী রেলওয়ে স্টেশনের সামনে আরেকটি রেলগেট রয়েছে, সেই রেলগেটটি পার হলেই শুরু হয় বনানী রেলওয়ে স্টেশন। আর এই প্রথমবারের মতোই বনানী রেলওয়ে স্টেশনের উভয় পাশে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যেটা আপনারা ভিডিওটির বাঁদিকে লক্ষ্য করলেই দেখতে পাবেন। পূর্বে কিন্তু বনানী রেলওয়ে স্টেশনে কোনো প্রকার প্ল্যাটফর্ম ছিল না, যা ভবিষ্যতে যাত্রীরা সেই প্ল্যাটফর্মে সুবিধাটি পাবে। আর প্ল্যাটফর্মটি দেওয়ার কারণে আরও অনেক ভালো হলো যাত্রীদের জন্য। আর এই বনানী রেলওয়ে স্টেশনে সারাদিনে 4টি মাত্র ট্রেন যাত্রাবিরতি করে থাকে, সেগুলো হচ্ছে তুরাগ কমিউটার 1, 2, 3 ও 4। এই তুরাগ কমিউটার ট্রেনটি এই 4টি ট্রিপে এই বনানী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে থাকে। আর বর্তমানে আমরা রয়েছি ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায়। আর এইখানে যে রেলপথটি নতুন করে তৈরি করা হয়েছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন প্রতিটি রেলগেটে এখনও নতুন ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ সম্পন্ন করা হয়নি। আপাতত এই অংশের যে ডুয়েল গেজ রেলপথটি দেখতে পাচ্ছেন এই রেলপথটি কিন্তু কয়েক বছর আগেই বসানোর কাজ সম্পন্ন করে রাখা হয়েছিল। এই অংশে উভয় পাশেই যে তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেইগুলো কিন্তু বসানোর কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। আজকের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করেছি অনেক দিন পরে আপনাদেরকে ঢাকার খিলগাঁও থেকে একেবারে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের আগ পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট দিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। পাশাপাশি বিডি রেল এনজয় নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্টেও ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।